আহারে, কপাল আমার! বিধাতা তিনটা ছেলে দিল, কিন্তু সবাইকে অন্ধ করে পাঠালো। আহ গিন্নি, কি সব বলতে থাকো সব সময়? আমি খারাপ কি বলেছি? এ কোন পাপের শাস্তি আমাদের বলো? শোনো গিন্নি, সব তেনার ইচ্ছা। তিনি না চাইলে আমরা কি করতে পারি বলো? তাই বলে তিনটা ছেলে হলো, সবাই কেন অন্ধ হলো? এ নিশ্চয়ই তোমার কোনো পাপের ফল। এই তো বললে বাজে কথা। এখন সব দোষ আমার, তাই না? তাছাড়া কি? আমি তো কখনো এমন কিছু করিনি যার কারণে আমার সাথে এমনটা হতে পারে। আচ্ছা, তোমার যা ইচ্ছা বলতে থাকো, আমি চললাম। কোথায় যাচ্ছ এই সকাল সকাল? তোমার এই ঘ্যান ঘ্যানানি শুনতে আমার আর ভালো লাগছে না। আমি একটু পুকুর ঘের থেকে ঘুরে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি কাজ সেরে আসো, আমি রান্না চড়াই। না, মানুষের সাথে আর পারা যাচ্ছে না। দিনের পর দিন পুকুর থেকে মাছ সব যেন উধাও হয়ে যাচ্ছে। আরে বিমল দাদা, এত সকাল সকাল পুকুরে চলে এসেছো যে? কি আর করব বল, যে যেমন পারছে পুকুর থেকে মনে হচ্ছে মাছ চুরি করে নিয়ে যাচ্ছে। কি বলি দাদা, তুমি তোমার 3 ছেলেকে এখানে কাজে লাগাতে পারো তো? কি বলিস রে? ওরা তো কেউ চোখে দেখতে পায় না, তাহলে ওদের দিয়ে কি হবে? শোনো দাদা, মানুষ কেন জমিতে কাকতাড়ুয়া বানিয়ে দেয়? যাতে করে জমিতে কোনো অশুভ শক্তি কাজ করতে না পারে, আর যাতে কুল পাখি ফসল নষ্ট করতে না পারে। হ্যাঁ, এই জন্যই তো বলছি, যদি তুমি তোমার 3 ছেলেকে 3 কোণে 3টে জায়গায় বসিয়ে রাখতে পারো, তাহলে আর কেউ তোমার পুকুরের মাছ চুরি করতে পারবে না। ঠিক বলেছিস তুই সুকেশ, আমি তো এ কথা আগে কখনো ভাবিনি। হ্যাঁ গো দাদা, হ্যাঁ। আমি কালকেই ওদের 3 ভাইকে দিয়ে পুকুর পাহারা দেওয়ার ব্যবস্থা করছি। এখন আমি চলি দাদা, আমার আবার মেলা কাজ। আচ্ছা মা, আমরা যে অন্ধ, এটা কি আমাদের দোষ? না রে বাপ, এটা আমার কপালের দোষ। আচ্ছা মা, আমরা যে অন্ধ হয়ে জন্ম নিয়েছি, এতে কি আমাদের কিছু করবার ছিল? না রে বাপ, তোদের আর কি দোষ? সব দোষ তো আমাদের। এই দাদা, তোরা একটু থামবি? আমরা অন্ধ, আমরা চোখে দেখতে পাই না, কিন্তু আমরা চাইলে তো আমাদের গায়ের শক্তি বা আমাদের শ্রবণ শক্তি দিয়ে আমরা আমাদের বাবা মাকে সাহায্য করতে পারি, তাই না? হ্যাঁ রে রামু, তুই ঠিকই বলেছিস। আচ্ছা মা, আমরা 3 ভাই তোমাদের কি কাজ করে দিতে পারি বলো? আমি আর কিভাবে কি বলবো? তোদের বাবা আসুক, তার সাথে বলিস। আচ্ছা দাদা, বলো তো দেখি, মা এখন কি করছে? আমি কি করে বলবো? আমি কি দেখতে পাই নাকি? আমি কি তবে দেখতে পাই? তুমি কি মনে করো? আচ্ছা, আমরা তো দেখতে পাই না, তাই বলতে পারি না। তুই বল দেখি রামু। আচ্ছা দাদা, তোমরা কি কোনো শব্দ শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমরা কিছু ঘষবার আওয়াজ শুনতে পাচ্ছি। কোন দিক থেকে আসছে আওয়াজটা? এই শব্দটা ওই কলের দিক থেকেই আসতেছে, সাথে পানি পড়বার শব্দও শোনা যাচ্ছে। হ্যাঁ দাদা, আসলে আমরা চোখে দেখতে পাই না, কিন্তু আমাদের বুদ্ধি আছে, আমরা শুনতে পারি। হ্যাঁ রে রামু, তার মানে মা থালা বাসন মাজছে। হ্যাঁ রে দাদা, ঠিক তাই। বাহ, তার মানে আমরা আমাদের বুদ্ধি আর শ্রবণ শক্তি কাজে লাগিয়ে আমাদের বাবা মাকে অনেক সাহায্য করতে পারি। হ্যাঁ রে রামু, আমরা তো আগে সব কখনোই ভেবে দেখিনি। হ্যাঁ দাদা, তাহলে আজ বাবা বাড়িতে আসলে আমরা তাকে সব খুলে বলবো। চল এখন আমরা ওদিকে খেলা করতে যাই।
কই, আমার সোনার টুকরোদের দেখতে পাচ্ছি না যে। হয়তো বাইরে খেলা করছে কোথাও। শোনো গিন্নি, আমি ওদের কাজে লাগাবো কাল থেকে। ওরা তো চোখেই দেখতে পায় না, তাহলে ওরা কিভাবে কাজ করবে? শোনো শোনো গিন্নি, পুকুর থেকে যাতে করে মাছ চুরি না হয় তার জন্য ওদের তিনজনকে পুকুর পাহারা দিতে দিয়ে আসবো। কি বলো, ওরা থাকতে পারবে তো? আরে পারবে পারবে, ওদের তো আর কোনো কাজ নেই, শুধু বসে থাকবে। ওই তো, ওই তো ওরা আসছে। বাপধন, এইদিকে আয় তোরা। হ্যাঁ বাবা, বলো। বলছি যে আমাদের পুকুর থেকে দিন দিন কে যেন মাছ চুরি করে নিয়ে যাচ্ছে। আমি চাই তোরা তিন ভাই পুকুর পাহারা দে। ঠিক আছে বাবা, কাল থেকে তাহলে আমরা তিন ভাই পুকুর পাহারা দেব। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে তোরা ঘরে যা, কাল থেকে আমি তোদের পুকুরে দিয়ে আসব। আচ্ছা দাদা, মানুষের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে বলে মনে হচ্ছে। হ্যাঁ রে, মনে হচ্ছে কেউ মাছ চুরি করতে এসেছে। আজ চোরকে যেভাবেই হোক ধরতে হবে। বাহ 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 বাহ, হে বিমলদা আমার কথা মতো ঠিক ওর কানা ছেলেদের পুকুর পাহারা দিতে দিয়ে গেছে। যাই যাই, এখন আর চুরি করতে হবে না, ওদের সামনে থেকে মাছ মেরে নিয়ে যাব, কিন্তু ওরা কিচ্ছুটি টের পাবে না। কে 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 পুকুরে জাল ফেলে? কেন রে, পুকুরে কে জাল ফেলছে তোরা দেখতে পারছিস না? আমরা চোখে দেখতে পাই না বলে আমাদের সাথে এমন মজা করছো? কে তুমি বলো, আমরা কিন্তু আমাদের বাবাকে ডাক দেব। আরে যা যা, ডাক তোদের ওই বোকা হাদারাম বাপটাকে। তোর বাপ তো আমার কথাতেই তোদের এখানে পাহারা দিতে দিয়ে গেছে। কি রে, এ দেখি আবারও কে যেন পুকুর থেকে মাছ মেরে নিয়ে গেছে। তোরা এখানে বসে বসে কি করছিলি? আসলে বাবা, তুই থাম দাদা, আমি বলছি। আসলে বাবা, আমরা তাকে চিনতে পেরেছি, কিন্তু কালকে তাকে হাতে নাতে ধরব। ঠিক আছে, তাহলে আমি এখন গেলাম। তোরা ভালো করে পাহারা দে, কাল বেটাকে ধরতেই হবে। দাদা, মনে হয় সন্ধ্যা লেগে গেছে, কেমন ঝিঁঝি পোকা ডাকা শুরু করেছে। হ্যাঁ রে রামু, তুই সত্যিই বলেছিস। চল দাদা, এখন আমরা বাড়ি যাই তাহলে। দাদা, একটু দাঁড়াও তোমরা। কি রে, কি হলো, দাঁড়ালি কেন? একটু কান পেতে শোনো। হ্যাঁ রে রামু, মনে হচ্ছে একটা বুড়ি কান্না করছে। চলো তো গিয়ে দেখি বুড়ি কেন কান্না করছে। কে তুমি, এখানে কান্না করছো কেন? আমার বাড়ি যাওয়ার রাস্তা হারিয়ে ফেলেছি বাছা, সন্ধে হয়ে গেছে তো, কোন দিক দিয়ে যে যাব চিনতেই পারছি না। তোমার বাড়ি কোথায় বুড়িমা? আমার বাড়ি অচিনপুরে। ও আচ্ছা, নে রামু, এবার বুড়িমাকে তার বাড়ি যাওয়ার রাস্তা বলে দে। বুড়িমা, যেদিকে কেউ নেই সেই দিকে রাস্তা দিয়ে গেলে তুমি তোমার বাড়ি চলে যেতে পারবে। কিন্তু তোমরা এভাবে দাঁড়িয়ে বলছো কেন বাছা? আসলে আমরা চোখে দেখি না তো, তাই এভাবেই অনুমান করে বলি।
ও আচ্ছা, তবে বেশ, আমার এই উপকারের জন্য আমি তোমাদের চোখে আলো ফিরিয়ে দিতে পারি। কিভাবে বুড়িমা? আমার হাতের রক্ত তোদের চোখে পড়লেই তোরা আবার সব দেখতে পাবি বাছা। তবে তাহলে আমাদের তুমি কিভাবে রক্ত দেবে? রামু, রামু, আমি দেখতে পাচ্ছি রে। আমিও আমিও দেখতে পাচ্ছি। আমিও দেখতে পাচ্ছি বুড়িমা। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। ওরে শোন শোন, তোরা খুব ভালো ছেলে, যা তোরা বাড়ি ফিরে যা। বাহ, আজও কানা তিনটে বসে আছে। যাই, আমি আমার কাজ করি। কি সুকেশ কাকা, তুমি কি মনে করেছিলে আমরা তোমাকে ধরতে পারবো না? কি রে, তোরা আমাকে চিনলি কি করে? তোরা তো চোখে দেখিস না। ধর ধর বেটাকে। কিরে সুকেশ, তোকে এভাবে কে বেঁধে রেখেছে? আমরা বাবা, সুকেশ কাকাই আমাদের পুকুর থেকে প্রতিদিন মাছ চুরি করত। ও আচ্ছা, এই তাহলে ছিল তোর মনে। তুমি চোরকে বলো চুরি করতে, আর গেরস্থকে বলো সজাগ থাকতে। আমার আমার ভুল হয়ে গেছে দাদা, আমাকে মাফ করে দাও। তোর এই পাপের কোনো ক্ষমা নেই। তোমাকে তোমাকে একটা সুখবর দেব দাদা, যদি তুমি আমাকে ছেড়ে দাও। বল কি সুখবর, তারপর ভেবে দেখব। তোমার 3 ছেলে চোখে দেখতে পায় দাদা। বলিস কি রে? হ্যাঁ দাদা, তা না হলে শোনো তোমার ছেলেদের কাছে। হ্যাঁ রে নিতাই, সুকেশ যা বলল তা কি সত্যি? হ্যাঁ বাবা, আমরা 3 ভাই এখন দেখতে পাই। কিন্তু কিন্তু এটা কিভাবে সম্ভব? যা, আজ আমার এই খুশির দিনে তোকে ছেড়ে দিলাম। চল বাবারা, আমি তোদের সাথে কত খারাপ ব্যবহার করেছি, তোরা কিছু মনে করিস নে বাবা। না বাবা, এতে তো তোমাদের কোনো দোষ ছিল না, তাছাড়া এ তো আমাদের ভাগ্য। চল বাবা চল, বাড়িতে চল, তোদের মা শুনলে আরো খুশি হবে। আর শোন, আজ থেকে তোরা 3 ভাই এই পুকুরে মাছ চাষ করবি।